পতিতা ভাবির সাথে দেওরের একবার, অর্থাৎ সমাজে যে সকল দুশ্চরিত্র ও খারাপ মনের খারাপ মেয়ে আছে, আমাদের সমাজের কিছু কিছু ভালো ছেলে খারাপ মেয়েদেরকে ভালো করার জন্য তাদেরকে বিয়ে করে ও বিয়ে করার পর তাদেরকে একটা নতুন জীবন ও ভালো জীবন, আলোর জীবন দেওয়ার জন্য সমাজে যে সকল পতিতা খারাপ মেয়ে আছে তাদেরকে একটা ভালো জীবন দেওয়ার জন্য তাদেরকে বিবাহ করে আলোর পথে আনে। তবে এই সকল নোংরা মনের খারাপ মেয়েরা যেমন খারাপ থাকে ছোটোর থেকে, ঠিক তেমনই তাদের কালচার ও তাদের প্রতিভা খারাপ তো থাকেই, কারণ তারা কোনো সময় ভালো হতে পারে না। একজন বৌদি ও একজন দেওরের সাথে যেমন সম্পর্ক ঘটনা চলমান থাকে, ঠিক তেমনইভাবে দেওর ভাবির গোপন সম্পর্ক। হ্যাঁ বন্ধুরা, দেওর ভাবির পতিতাপ দেওর ভাবির এ কেমন রঙ্গলীলা। সমাজে এরকম চরিত্রবান খারাপ মেয়েদেরকে ভালো করার জন্য যদি কোনো পুরুষ ছেলে ভালো করে, তাদেরকে আসলে ভালো করাটাই ঠিক না। তবে সমাজে এই সকল খারাপ মেয়েদের উচিত ও বোঝার উচিত তারা যে খারাপ পথে, অন্ধকার পথে দীর্ঘদিন ও আলোর পথে চলি নাই, তাদেরকে খারাপ করে সারা জীবন খারাপ পথে ছিল, তাদেরকে যখন একটা ভালো মনের ছেলে বিয়ে করে, তাদের বিয়ে করার পর যখন একটা আলোর পথ দেখায়, তার ভালো হওয়া উচিত ও সমাজে চলার জন্য 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ার দরকার ও সমাজ পরিবর্তন উপলক্ষে তাদেরকে ভালো জীবনের পথে ফিরে আসা উচিত। যখন এই মেয়েটির স্বামী বিদেশ, অর্থাৎ দেওরের সাথে রঙ্গলীলা ও তৃপ্তিতে শান্তিতে তারা যখন রঙের দুনিয়ায় থাকে, তবে তাদের উচিত ও তার সয় সম্পদ, স্বামীর সম্পদ অন্যকে না তুলে দেয়া ও দেওরের সাথে ভালো সম্পর্ক ও দেওরকে ভালো চোখে দেখা। আর দেওরও উচিত ভাইয়ের বউকে কোনো সময় এরকমভাবে চরিত্রভাবে খারাপ নজরে না দেখা। তাই সমাজ পরিবর্তন উপলক্ষে যে সকল সমাজে খারাপ মেয়েরা আছে, স্বামীর সম্পদ কোনো সময় যেন অন্য পর পুরুষের হাতে না তুলে দেয় ও দেওরের সাথে যেন ভালো সম্পর্ক, সুসম্পর্ক রাখে। তাই তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমাজে যে সকল খারাপ মেয়ে আছে তারা কোনো সময় যদি ভালো করেন, তাদের যদি ভালোর পথে আনেন, বেছে শুনে তাদেরকে শপথ করে তাদের সাথে বিবাহ করবেন। সমাজে সকল খারাপ মেয়েদের উচিত স্বামীর সম্পদ অন্যজনকে যেন না তুলে দেয়।